আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, পূর্বের ভিডিওতে আমরা জেনেছি ইয়াজুজ মাজুজ সম্পর্কে, অর্থাৎ তারা দেখতে কেমন হবে, কি কি হত্যাযজ্ঞ চালাবে, তাদের মৃত্যু কিভাবে হবে। এ পর্বে আমরা কিয়ামতের পরবর্তী আলামতগুলো সম্পর্কে অবগত হব। হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ায় যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজদের দুনিয়া থেকে বিনাশ করে দিবেন, তারপরে আবার সমগ্র দুনিয়ায় শান্তি বিরাজ করবে। জমিনে পূর্বের মতোই ভরপুরভাবে ফসল হবে, সবাই হিংসা ফাসাদ থেকে দূরে থাকবে এবং যুদ্ধ জিহাদ থেকে সবাই বিরত থাকবে। অবশেষে যখন হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের বয়স 7 বছর হবে, তখন তিনি মৃত্যুবরণ করবেন এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশেই তার দাফনের ব্যবস্থা করা হবে। হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে কাহতান গোত্রের জাহজাহ নামক এক ব্যক্তি মুসলিম সাম্রাজ্যের শাসক সিংহাসনে উপবিষ্ট হবে। সে একজন ন্যায়পরায়ণ বাদশাহ হিসেবে সঠিক ও নিষ্ঠার সাথে রাজ্য পরিচালনা করবে। তার শাসনকালে দুনিয়াতে কোনো জায়গায় জুলুম নির্যাতন থাকবে না। তিনি পবিত্র কোরআন ও হাদিসের মতে দুনিয়া শাসন করবে এবং সমস্ত জায়গায় ইনসাফ কায়েম করবে। তিনি মৃত্যুবরণ করার পরে এভাবে আরও কয়েক যুগ পর্যন্ত ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সাথে শাসনকর্ম চালানো হবে। অতঃপর পর্যায়ক্রমে কালের পরিবর্তনে বদ্দিন বাড়তে থাকবে এবং দুনিয়াতে পাপাচার বৃদ্ধি পেতে থাকবে। এরই মাঝে আকাশ থেকে নেমে আসবে বিশাল এক ধোঁয়া। হাদিসে ধোঁয়াটি কেমন হবে তার বর্ণনা দেওয়া হয়নি। যেই ধোঁয়াতে সম্পূর্ণ জমিন ভরে যাবে। মুমিনদের শুধু সর্দি কাশি এবং হালকা জ্বর হলেও ওই ধোঁয়ার মাধ্যমে কাফেরদের প্রচণ্ড ক্ষতি হবে। তাদের শরীরের ভিতরে ওই ধোঁয়াটি অত্যন্ত গভীরভাবে ঢুকে যাবে, ফলে তাদের শরীর ফুলে যাবে এবং প্রত্যেকটা শরীরের লোম দিয়ে ওই ধোঁয়া বের হতে থাকবে এবং এই ধোঁয়াটি দুনিয়াতে 40 দিন পর্যন্ত থাকবে। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ধোঁয়াটি চলে যাবে। পবিত্র হাদিসে বর্ণিত কিয়ামতের পূর্বে 10টি আলামতের মধ্য থেকে পৃথিবীতে ধোঁয়া আসা এটি একটি আলামত। ঠিক এরই কিছুদিন পরে হাদিসের বর্ণনা মতে পাওয়া যায় একটি মাস আসবে, যেটি জিলহজ মাস থাকবে এবং 10 তারিখ অর্থাৎ কোরবানির দিনটি পার হয়ে যাবে। এরই কিছুদিন পরে একটি রাত আসবে। রাতটি অনেক লম্বা হবে। রাতটি দেখে মুসাফিররা ঘাবড়ে যাবে, সবাই ভীত সন্তুষ্ট হয়ে যাবে। বাচ্চারা ঘুমাতে ঘুমাতে বিরক্ত হয়ে যাবে এবং কান্নাকাটি শুরু করবে। সাধারণ মানুষ কিছুই বুঝে উঠতে পারবে না, কারণ স্বাভাবিকভাবে ঋতুর পরিবর্তনেই রাতটি যখন ছোট থেকে বড় হয় তখনই আমাদের বিরক্ত বোধ হয়। সূর্যগ্রহণ লাগলে যেমন আলো অল্প থাকে, ঠিক তেমন অল্প একটু আলো নিয়ে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। স্বাভাবিকভাবে আমরা দেখে থাকি দুনিয়ার নিয়ম হচ্ছে সূর্য পূর্ব দিক থেকে ওঠে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বের আলামত হিসেবে সূর্য পশ্চিম দিক থেকে উঠাবেন। পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পরে যখন সূর্যটি মাথার উপরে আসবে, যেমনটা নাকি স্বাভাবিকভাবে দুপুরবেলা হয়, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশক্রমে পুনরায় আবার পশ্চিম দিকেই অস্ত যাবে। এরপর থেকে অন্যান্য দিনগুলোর মতোই স্বাভাবিকভাবে বাকি দিনগুলো চমকদারভাবে এবং উজ্জ্বলভাবে উঠবে এবং নিয়মিতভাবেই স্বাভাবিক মতে অস্ত যাবে। সূর্যটি যখন পশ্চিম দিক থেকে উঠবে তখন পর থেকে দুনিয়াতে কারো তাওবা কবুল হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি অতি দয়ালু এবং ক্ষমাশীল। তিনি বান্দাদেরকে ক্ষমা করার জন্য সব সময় বাহানা খুঁজতে থাকেন এবং কোনো বান্দা যখন গুনাহ করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে আসেন এবং ক্ষমা চান, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাকে কবুল করে নেন এবং অত্যন্ত খুশি হন। কিন্তু কিয়ামতের পূর্বের আলামত পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কারো তাওবা অথবা ঈমান কবুল করবেন না। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাই তখনকার আলেমদের থেকে বর্ণনা করেন, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পরে ঈমান কবুল না হওয়ার কারণ হলো এবং তাদের গুনাহ করার ইচ্ছা ও আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। তারা এতদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ও অস্তিত্ব নিদর্শনাগুলি কানে শুনেছেন, কিন্তু এবার তারা নিজ চোখে দেখবেন, যার কারণে তারা অস্বীকার করতে পারবে না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কারো তাওবা কবুল করবেন না। যেমন নাকি কোনো ব্যক্তি মৃত্যুর আগে মালাকুল মউতকে দেখলে তার তাওবা কবুল হয় না, ঠিক তেমনই ওই সময়টা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
সঠিক বিষয়গুলো জেনে এবং বুঝে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের হাতে সময় থাকতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা এবং তার নিকট ছুটে যাওয়ার তৌফিক দান করেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এতটুকুই। পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।